যখন দাওয়াত পেয়েছেন তখন মনের মধ্যে তো একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা, একটা নিয়ত হয়েছে যে আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য কাজ করছি এবং সেই কারণেই আমি ওখানে যাব। আর দুনিয়ার কোনো কারণ আমাদের নেই। পেছনে আমার কথা শোনা যায়? পেছনে আমরা এখানে এসেছি শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সন্তুষ্ট হন কিসে? এই দুনিয়াতে যদি তার রুবুবিয়ত, তার উলুহিয়ত, তার খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের রব, আমাদের মাবুদ তখন আমাদের পরে খুশি হন। সেই আল্লাহ তাআলার সেই খেলাফত, সেই রুবুবিয়ত, সেই উলুহিয়ত, আল্লাহকে ইলাহ মানার সেই সমাজ, সেই রাষ্ট্র কিভাবে কায়েম হবে সেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমাদের মাঝে প্রমাণ করে, প্রতিষ্ঠা করে, উদাহরণ সৃষ্টি করে রেখে গেছেন। কি উদাহরণ? মক্কা যখন তার কাছে কোরআন নাজিল হতে শুরু করলো, আমার প্রিয় নবী মক্কাবাসীকে তিনি ডাকতে লাগলেন, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, আল্লাহ ছাড়া তোমরা আর কাউকে ইলাহ মেনো না। ইলাহর কথার অর্থ কি? ইলাহ কথার অর্থ হলো যার আইন মানা যায়, যার দাসত্ব করা যায়, যার গোলামি করা যায়, যিনি হায়াত মৌতের মালিক, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, যার কর্তৃত্ব আদেশ ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় কারো আইন মানা যায় না, তাকেই কোরআন শরীফে বলা হয়েছে ইলাহ। তাকে কি বলা হয়েছে? ইলাহ। রাসূল ডেকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা আইনদাতা মেনো না, বিধানদাতা মেনো না। আর মুহাম্মদ আমি, আমাকে ছাড়া তোমরা কেউকে আদর্শ মেনো না, নেতা মেনো না। এটি তো আল্লাহর নবীর দাওয়াত ছিল। 13টা বছর আমার নবী মক্কার রাস্তায় রাস্তায়, ধূসর মরুভূমিতে, অলিতে গলিতে এই দাওয়াত দিয়েছেন। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, ঘর ছাড়া করেছে, হত্যা করার চক্রান্ত করেছে, দেশ ছেড়ে তাড়িয়ে দিয়েছে। রাসূল অসহায়ের মতো এক দেশ থেকে আরেক জায়গায় চলে গিয়েছে, সেখানেও তিনি মার খেয়েছেন, বিতাড়িত হয়েছেন। লোকেরা পাগল বলে তাকে তাড়িয়ে দিয়েছে। রক্তাক্ত হয়ে তিনি আবার ফিরে এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের 13 বছরের দিকে এত নির্যাতন, এত কষ্ট, 3টা বছর শিবে আবু তালিবের পাহাড়ে আল্লাহ রাসূলকে আটকে রাখা হলো। কোনো খাদ্য, কোনো পানি, কোনো কিছুই 3 বছর সেখানে মক্কার লোকদেরকে সাপ্লাই করতে দেওয়া হয় নাই। হাদিসের মধ্যে বুখারী শরীফে কিতাবুল মাগাজি যারা পড়েছেন আপনারা সেখানে দেখবেন 3টা বছর খাদ্যের অভাবে, পানির অভাবে আল্লাহর নবী আর তার পরিবারের সঙ্গী সাথী যারা ওই শিবে আবু তালিব পাহাড়ের গিরি গুহার মধ্যে আটকে গিয়েছিলেন, পিপাসায়, খাদ্যের অভাবে ছোট ছোট নবী পরিবারের শিশুরা চিৎকার করত। মক্কার কাফের কুরাইশরা বাইরে থেকে দেখে তাদের এই কষ্ট দেখে পৈশাচিক উন্মত্ততায় তারা উল্লাস করত। চামড়া ভিজিয়ে রস খেয়ে আল্লাহর নবী আর তার পরিবার জীবন ধারণ করতেন। পাহাড়ে জন্মানো লতা পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে আল্লাহ রাসূল তার পরিবারের 3 বছর সেখানে সময় কাটিয়েছে। কি উদ্দেশ্য ছিল? আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহকে রব মানতে চেয়েছেন মক্কায়। আর মক্কার আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, ওলিদরা রাসূলকে আল্লাহকে রব মানতে দেয়নি। তারা বলেছে আমরাই হচ্ছে রব, আমাদের আইন মানতে হবে, আল্লাহর আইন চলবে না। কিন্তু আল্লাহর নবী তাদের অত্যাচার, নির্যাতনে থেমে যাননি, দমে যাননি। দমে গিয়েছিলেন না। ইসলাম যদি শুধু নামাজ পড়া হতো, শুধু রোজা রাখা হতো, শুধু মসজিদে জিকির করা হতো, এত কষ্টের জীবন বাদ দিয়ে আল্লাহ নবী মসজিদে পড়ে থাকতেন। কি বলেন? এটা বোঝা যায় নবী আমাদের শিখিয়েছেন ইসলাম মানে শুধু মসজিদে গিয়ে সিজদা দেওয়া নয়, জিকির নয়, তেলাওয়াত নয়। ইসলাম মানে আল্লাহর আইনটাকে দুনিয়ার উপরে কায়েম করা, বিজয়ী করা। আর কাফের, মুশরিক, বাতিলরা যত বাধা দেবে তোমরা তত দৃঢ়তার সাথে আল্লাহর প্রতি এগিয়ে চলবে।
প্রয়োজনে রক্ত দেবে, প্রয়োজনে শহীদ হবে, এর মধ্যে হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, নাকি বলেন? এই জন্য আল্লাহর পথে যারা জীবন দেয় আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন। পৃথিবীর সব মানুষের মৃত্যুকে মৃত্যু বলা যায়। লোকটা মারা গেছে, মরে গেছে, নিহত হয়েছে, এটা বলা যায় না, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন আমার জন্য যারা জীবন দেবে মরে যাবে তাদেরকে তো মরে গেছে বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার জন্য যারা জীবন দেয় তারা মরে গেছে কথা বলো না, ওরা জীবিত। বাল আহইয়াউ, ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বোঝো না। সেটা বোঝার জ্ঞান আর সেই চোখ দেখার তোমাদের নেই। শহীদরা বেঁচে থাকে মানুষের আলোচনায়, মানুষের দোয়ায়, সম্মানে, মর্যাদায়, আদর্শে, আলোচনায় তারা বেঁচে থাকে, আর বেঁচে থাকে জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। মৃত বড় না, ওরা বেঁচে আছে এবং জান্নাতে আল্লাহর কাছ থেকে তারা রিজিক পাচ্ছে। তো রিজিক কি মৃত মানুষেরা পায় না জীবিতরা পায়? শহীদরা মরে না। কথাটা শুরু করেছিলাম এই জন্য, আমরা এখানে যারা এসেছি আমরা আমাদের রবকে খুশি করতে চাই, আর সে খুশি করার উপায় হলো তার রুবুবিয়াতকে দুনিয়ার উপরে গালেব করা। শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ আর যাকাত আর ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করা গেলে আল্লাহর নবী দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য রক্ত ঝরাতেন না, সাহাবীরা শহীদ হতো না। 27টা যুদ্ধে আল্লাহর নবী নিজে নেতৃত্ব দিয়েছেন, কি দরকার ছিল? আমার আরাফাত মহল্লার প্রিয় ভাইদের কাছে আমি আহ্বান জানাবো, দুনিয়া তো আমাদের চিরদিনের নয়, চলে যাব, সব সময় আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, নাকি বলেন? ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আপনি আর আমি কখন মারা যাব আল্লাহ পাক লিখিত করে রেখেছেন। হাজারো কোটি টাকার চিকিৎসা ওষুধ দেশ বিদেশ দিয়ে কোনো কাজ হবে না, হাজারো নিরাপত্তা দিয়ে আপনাকে আমাকে বাঁচানো যাবে না। যখন আল্লাহ তাআলার সেই সময়টা এসে হাজির হবে, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। আজরাইল এসে যাবে, মৃত্যুর হিমশীতল পরশ আমাদের সকলকে স্পর্শ করবে। আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা। যেখানেই তুমি থাকো, যত সুরক্ষিত দুর্গের মধ্যে তুমি আশ্রয় নাও, সেখানেই মৃত্যু তোমাকে স্পর্শ করবে। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। তো চলেই যখন যেতে হবে, সেই যাওয়া যাওয়ানো এমন ভাবে হয় যেভাবে গেলে আমার আল্লাহ আমার উপরে খুশি থাকে। কবরে মৌতের কষ্ট, কবরের আযাব, হাসরের মঞ্জিলে মঞ্জিলের বিপদ থেকে বাঁচা যায় যে আমল, যে কাজে, সেভাবেই আমাদের মরণটা যাওয়া উচিত, নাকি বলেন? এবং সেই মরণটাই হচ্ছে দ্বীনের পথে থেকে মরে যাওয়া, দ্বীন প্রতিষ্ঠার পথে থেকে মরে যাওয়া। এই জন্যই ইসলাম, ইসলামী সমাজ এবং রাষ্ট্র কায়েম করার জন্য নিজের জীবনে, নিজের পরিবারে মারার জন্য যারা সংগ্রাম করে, কাজ করে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময়ের কথা বলেছেন। ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তিন শ্রেণীর লোকের কথা বলা হয়েছে এখানে, যারা আল্লাহর পথে লড়াই করছো, তোমরা কন্টিনিউয়াসলি আল্লাহর দ্বীনের সংগ্রামের মধ্যে আছো, যেমন আমরা আপনারা আছি, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফালিয়ুকতাল ফি সাবিলিল্লাহ ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে লড়াই করছো, ফায়ুকতাল, যারা মরে গেলে, শহীদ হয়ে গেলে, যাদেরকে হত্যা করা হলো, কতল করা হলো, ফায়ুকতাল আও ইয়াগলিব, যারা গালিব হয়ে গেলে, বিজয়ী হয়ে গেলে। একটা হচ্ছে লড়াই রত, আর একটা হচ্ছে যারা শহীদ হয়ে গেলে, আর একটা হলো যারা বিজয়ী হয়ে গেলে। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, উভয়কে আমি উত্তম পুরস্কার দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহাদাতের
সৌভাগ্য আমাদের আছে কিনা আমরা জানি না, শাহাদাতের সৌভাগ্য আমাদের আছে কিনা জানি না। তবে আল্লাহ কোরআনে এখানে খবর দিয়েছেন, শহীদ হওয়ার সৌভাগ্য যদি নাও থাকে, দিনের লড়াইতে থাকলে আমি তোমাদেরকে উত্তম পুরস্কার দান করব। যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কার দেব। আগামী 12 তারিখে আমাদের সামনে যে নির্বাচনটা আসছে, আমি মনে করি সেই নির্বাচন হচ্ছে দিন কায়েমের একটা জেহাদ। আগে যুদ্ধ হতো, তরবারি, তীর ধনুক, উট ঘোড়া নিয়ে মানুষ আল্লাহ রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যেতেন, রাজ্য জয় হতো, ভূমি দখল হতো। সেই যুগের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক একটা কালচার ছিল। ভূখণ্ডের পর ভূখণ্ড জয় হতো, কোন রাজা বাদশাহ খলিফারা তাদের অন্তর্ভুক্ত করতেন, তার মধ্যে যেত। এখন আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, আধুনিক রাজনীতি, আধুনিক রাষ্ট্র পরিচালনা, জনগণের মত এবং অধিকারের ভিত্তিতে সারা দুনিয়াতে সভ্য সমাজে সরকার পরিবর্তনের, আইন পরিবর্তনের একটা নীতি নির্ধারিত হয়েছে। সেটা হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন করা যাবে, আইন পরিবর্তন করা যাবে। আমার কথাটা বোঝা যাচ্ছে? এখন আর উট ঘোড়ার যুদ্ধ দরকার নেই। সেটাই প্রতি 5 বছর পর পর বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে বলা হয়েছে সরকার কে হবে, সে দেশের আইন কি দিয়ে চলবে। পিপল উইল ডিসাইড। এভরি আফটার 5 ইয়ার্স একটা ইলেকশন হবে, জনগণ তাদের মতামত দেবে ব্যালটের মাধ্যমে। 300 আসনের মেজরিটি আসন যারা পাবে, সেই লোকগুলো যেভাবে আইন বানাবে সেই আইন দিয়েই দেশটা চলবে। তারা রাষ্ট্রের শাসক যাকে বানাবে তারাই দেশটা শাসন করবে। এটি একটা শান্তিপূর্ণ উপায়, নাকি বলেন? এই জন্য আমরা, আগে হতো তরবারির যুদ্ধ, গুলি বন্দুকের যুদ্ধ, কামানের যুদ্ধ, এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ। এখন কিসের যুদ্ধ? ব্যালটের যুদ্ধ। গুলি বন্দুক ছাড়া আপনি যদি ব্যালটে সিল মেরে দেন, আর অধিকাংশ জায়গায় যদি আপনার পছন্দের লোকগুলো বিজয়ী হয়, তাহলে তারা সেখানে গিয়ে সরকার গঠন করতে পারবে। এটা একটা নিয়মতান্ত্রিক পন্থা। এটা ভালো না? সন্ত্রাস, সহিংসতা, খুনোখুনি, হানাহানি, হটকারিতা, মানুষকে খুন করে রাষ্ট্র ক্ষমতা দখল করার, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এটাকে বলা হয়েছে এক্সট্রিমিজম, এটাকে বলা হয়েছে চরমপন্থা। এই চরমপন্থাকে ইসলাম কখনো পছন্দ করে না। বাংলাদেশ জামাত ইসলামী সেই নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র এবং সরকার পরিবর্তনের পক্ষে। আসন্ন নির্বাচনকে আমরা সরকার পরিবর্তনের একটা উপায়, একটা যুদ্ধ মনে করি। আল্লাহ তাআলার দিনকে যারা বিজয়ী দেখতে চান, এবার সুযোগ এসেছে স্বাধীনতার 54 বছর পর ইসলামী দলগুলো, 5টা ইসলামী দল এক জায়গায় হয়েছে, নাকি বলেন? জামাত ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম, খেলাফত আন্দোলন, 5টা ইসলামী দল। এর সাথে যুক্ত হয়েছে জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা, যারা রাজনীতিতে কর্তৃত্ববাদী শাসককে বিদায় দেওয়ার জন্য পেটোয়া বাহিনীর গুলির মুখে বুক পেতে দিয়ে, বুকের মধ্যে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই সাহস নিয়ে আবু সাইদ, মুগ্ধরা যারা জীবন দিয়েছিল, সেই জুলাই যোদ্ধারা ছাত্র জীবন শেষ করে সেই তরুণরা একটা দল গঠন করেছে। সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি যাকে বলা হয় এনসিপি। তারাও এই 10 দলের মধ্যে আসছে। 6টা ইসলামী দল আছে, জুলাই যোদ্ধারা আছে। আর একজন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় বিএনপির যত সিনিয়র মন্ত্রীরা ছিলেন, তার মধ্যে জীবিত একমাত্র সিনিয়র মন্ত্রী ছিলেন কর্নেল অলি আহমদ। উনি জীবিত আছেন। উনি বিএনপির রাজনীতির সাথে ভিন্ন মত পোষণ করে পৃথক দল করেছেন। আমাদের সম্মানিত আমিরি জামাতের সাথে দফায় দফায় তার বৈঠক হয়েছে। আমাদের সাথে তার বৈঠক হয়ে তিনি বলেছেন, আমি আপনাদের এই 10 দলের মধ্যে যুক্ত হয়ে ইলেকশন করব। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সাথে 3টি চেতনা একত্রিত হয়েছে। একটা হচ্ছে ইসলামী চেতনা, একটা হচ্ছে জুলাই আন্দোলনের চেতনা, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। 3টি চেতনার সমন্বয়ে
একটি নতুন বাংলাদেশের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের বিজয়ের পথকে প্রসারিত করার জন্য 12 তারিখের ব্যালট যুদ্ধে আমরা সবাই দাঁড়িপাল্লাতে ভোট দেব। সবাইকে আমরা রাজি আছি? 300 আসনে এই 10 দল আমরা আসনগুলো ভাগ করে নিয়েছি, জানেন তো সবাই। এবং 10 দলের পক্ষ থেকে যিনি যেখানে পরিচিত, যার যেখানে বিজয়ের সম্ভাবনা, সেইভাবেই আসনগুলোকে বন্টন করা হয়েছে। খুলনা 5, চিটুমুড়িয়া, ফুলতলা মুরব্বীরা আমাকে 10 দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে তো আপনি একবার এমপি ছিলেন, লোকেরা আপনাকে চেনে, এই আসনে আপনাকেই দেওয়া হলো। এবং আপনারা কি বলেন? আমি যদি আপনাদের কাছ থেকে আশ্বাস পাই, সাহস পাই যে না ভাই, বন্ধু, বাবা তুমি থাকো, আল্লাহ তাআলা দ্বীন বিজয়ের লড়াইয়ে তোমার সাথে আমরা আছি, তাহলে আমি সামনে চলার সাহস পাই। যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে ভয় পায়, যারা মনে করে 7 লোক নির্বাচিত হলে দুর্নীতি করা যাবে না, 7 লোক নির্বাচিত হলে হারাম খাওয়া যাবে না, 7 লোক নির্বাচিত হলে সন্ত্রাস করা যাবে না, 7 লোক ভালো লোক নির্বাচিত হলে ভিন্ন মতের উপরে দমন পীড়ন করা যাবে না, সৎ সরকার প্রতিষ্ঠিত হলে আইন আদালত কোর্ট কাচারিতে হস্তক্ষেপ করে নিরীহ নিরপরাধ লোকদেরকে ইচ্ছা করে মামলায় জড়িয়ে হয়রানি করা যাবে না, সেই সব লোকেরাই এখন 7 লোক নির্বাচনে বিরোধিতা করছে। এ কথা কি বোঝা যায়? আজব ব্যাপার। কালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, নাম বলবো না, বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে। কালকে দেখছেন কিনা? বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে। নাউজুবিল্লাহ, শিরক, বড় আল্লাহর ওলি। লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়ে এসেছেন, পড়ে শুনে বুঝেছে যে জামাতের লোকেরা কুফরি করতেছে। যারা দ্বীনের জন্য জীবন দিয়ে শহীদ হয়, ফাঁসিতে ঝুলে শাহাদাত বরণ করে, হারাম খায় না, জীবনে মিথ্যা কথা বলে না, দ্বীনের পথে চলে, তুমি তাদেরকে কুফরি বলো? সারা দুনিয়া দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করেছে। হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। রাজনৈতিক প্রয়োজনে একসাথে অনেকদিন সহযোদ্ধা হিসেবে চলেছি বলে সম্মান করি, কিন্তু কথা বলতে বলতে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে। একটা ইমানদারকে যদি কুফরি বলা হয়, সে এখতিয়ার তোমার নেই। ইসলাম সম্পর্কে পড়াশোনা করো, ইসলাম সম্পর্কে অনেক আধুনিক বই পুস্তক, গবেষণা, অনেক স্কলাররা অনেক লিটারেচার লিখেছে, সেটা পড়ো। কাউকে কাফের বলতে গেলে কতটুকু ইলম থাকা লাগে সেটা জানো, তারপর কথা বলো। শুধু রাজনৈতিক প্রতিহিংসায়, ক্ষমতার মোহে অন্ধ হয়ে এমন কথা বলো না, নিজের পরকালটাকে নষ্ট করো না। বলার তো কিছু নেই জামাত ইসলামের বিরুদ্ধে, যে তোমরা দুর্নীতি করেছো, চাঁদাবাজি করেছো, খুন করেছো, ধর্ষণ করেছো, হাওয়া ভবন বানিয়েছে, কথা তো আর বলা যায় না। তো কি বলা যায়? এরকম বলা যায় লন্ডনের ফতোয়া, আর বলা যায় এই যে আমার আগে কি রমজান কইলো না, ও আপনি কইলেন, আমির হোসেন ভাই কইলো যে জান্নাতের টিকিট বিক্রি করি। কথা তো বলতে হবে একটা, নেই কাজ তো খই ভাস। কোথায় আমরা জান্নাতের টিকিট বিক্রি করলাম? বিএনপির সাথে তো আমরা অনেকদিন চলেছি, সবাই আমাদের বন্ধু বান্ধব, মহব্বত করি, একই পরিবার, একই পাড়া প্রতিবেশী, একসাথেই চলি আমরা। সত্যতা আমাদের নেই, কিন্তু কথাটা বলবেন, সত্য বলেন। এই দেখেন, আমি আজকে যে বক্তৃতা করলাম, কালকে থেকে আপনারা শুনবেন এখানে আমার ওই বন্ধুরা বলবে যে পরোয়ার সাহেব আইছিল, উনিও জান্নাতের টিকিট পেয়েছে। কি বলতে পারে না যে উনি সুন্দর করে জান্নাতের টিকিট বেঁচে গেছে? কি আজব ব্যাপার। আর বলে ধর্ম ব্যবসা, জামাত ধর্ম ব্যবসা করতেছে। তো ধর্ম ব্যবসার জবাব তো আমরা দিয়ে দিছি। ধর্ম নিয়ে ব্যবসা আমরা করি না, আমরা ধর্মভিত্তিক জীবন করি, নাকি বলেন? আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যবসায়, লেনদেনে, রাজনীতিতে সব জায়গায় ধর্ম মানি।
এবং সেটা একদিন এক মাস ভোটের জন্য নয়, 12 মাস আমরা আল্লাহর গোলামি করি। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত রোজা রাখি, হজ করি, যাকাত দেই, পর্দা মানি, হালাল রুজি করি, ফরজ ওয়াজিব মানি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট, এটা হচ্ছে আমার ধর্ম। আর আপনি ভোটের সময় আসলে নতুন একটা টুপি কিনেন, ভোটের সময় নতুন টুপি, নতুন জায়নামাজ, নতুন জুব্বা, আমাকে ঘরেও পাওয়া যায় না, তসবিহ, আতর, খুশবু, দেখা হলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সহি করে উচ্চারণও করে। সালামের একটা আরবি বিশুদ্ধ উচ্চারণ আছে না, আসসালামু আলাইকুম, ওরা বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথায় কয় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনটায় কোনটা লাগে তা বোঝে না। হাত ধরে কোলাকুলি করে, মুখে মুখে লাগায়, আতর খুশবু লাগায়। ঠিক ভোটের সিজনে এটা করে, ঘন ঘন মসজিদে যায়। এইটার নামই হলো ধর্ম ব্যবসা। যারা 12 মাস ধর্ম না মেনে একটা সিজনে, ভোটের সিজনে মাথায় টুপি দেয়, জামা করে, এটা হলো আমার প্রিয় ধর্মকে নিয়ে ব্যবসা করা, ধর্মকে নিয়ে রাজনীতি করা। আর আমরা 12 মাস আমরা একই জীবন যাপন করি, ভোট আসলেও যা, না আসলেও তাই। কেন আপনারা এই কথা বলেন? আর একটা কথা উনি কালকে বলেছেন, জবাব না দিয়ে পারি না, যেহেতু আমার বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় শুনছেন। বলে এরা 71-এর স্বাধীনতা বিরোধী। কি বলছে না, 71-কে বলে রাখবে। এটার উপরে তার লম্বা বক্তব্য করার দরকার নাই। দুইটা কথা বলে দিই। তদানীন্তন পূর্ব পাকিস্তানে সেই সময় জামাত ইসলামী সহ আরো অনেক দল রাজনৈতিক কারণে, ভারতীয় আগ্রাসনের ভয়ে তখন এই দেশটা ভেঙে না যাক, অখণ্ড পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছিলেন অনেক ইসলামী দল। এটা শুধু জামাত ইসলামী না, মুসলিম লীগ ছিল, পিডিপি ছিল, নিজামে ইসলাম ছিল, ইভেন তদানীন্তন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, যেটাকে ইপিসিপিএমএল বলা হতো, অনেকগুলো দল তারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল, যে ভারতের আগ্রহে নেতৃত্বে যদি দেশটা ভেঙে যায়, তাহলে এদেশের মুসলমানরা জাতিসত্তা ঈমান নিয়ে বসবাস করতে পারবে না, এদেশের রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। এই 54 বছরে কি হয়েছে? তাই হয়েছে না? এই দেশটা আমরা চালাই বলে কি মনে হয়? ভোটে যাবো কি যাবে না তাও ভারতের পররাষ্ট্র সচিব এসে বলে। আমি গত 16 ডিসেম্বরের বিজয় দিবসে একটা বক্তৃতা করেছিলাম মানিক মেভিনুতে। জামাত ইসলামীর বিজয় দিবসের যে ম্যারাথন ছিল, আপনারা অনলাইনে দেখেছেন। সেখানে আমি প্রশ্ন তুলেছিলাম, 16 ডিসেম্বরের বিজয় যদি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বিজয় হয়, রেসকোর্স ময়দানে যেদিন পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করলেন, উনি তো আমাদের মুক্তিযুদ্ধের সেই সময়ের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী ছিলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তার কাছেই তিনি সারেন্ডার করবেন নাকি বলেন? কেন ওই মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল ওসমানী ছিলেন না, তাকে রাখা হয়নি কেন? তখন ভারতের ইস্টার্ন কমান্ডের কমান্ডার জগজিৎ সিং অরোরাকে এনে তার কাছে পাকিস্তানি সেনার আত্মসমর্পণের দলিল সই করেছিল। ওই কেন ওসমানী নয়, কেন জগজিৎ সিং অরোরা? তার জবাব মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষকরা আজও দিতে পারে। তারপরে নরেন্দ্র মোদী সহ ভারতের পররাষ্ট্র এবং সেনা কর্মকর্তারা বলেছেন 16 ডিসেম্বরের বিজয় হচ্ছে ভারতের বিজয়। দেখেননি পত্রিকা? তাহলে ওই সময় যারা আশঙ্কা করেছিলেন তাদের আশঙ্কা কি ভুল ছিল? আপনি বড়জোর তার পর্যালোচনায় বলতে পারেন যে ওটা পলিটিক্যালি রং অর রাইট, ইউ হ্যাভ দ্য রাইট টু টক, আপনি বলতে পারেন। কিন্তু ওই সময় জামাত ইসলামী, ইসলামী দলের লোকেরা কোনো ক্রিমিনাল অফেন্স করেনি, কোনো ফৌজদারি অপরাধ করেনি। সেটা 71, তখন পুরো পাকিস্তান ছিল, আমরা তখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, আমাদের আমিরে জামাতও তখন ছোট ছিলেন। আমরা তখন সেই সময় যারা দল করেছিলেন, সেই মুরব্বীরা ওখানকার পরিস্থিতি যা বুঝেছিলেন তাই সেটা করেছিলেন। এখনকার জামাত ইসলামী
বাংলাদেশের জামাত ইসলামী। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনারা জামাত ইসলামীর গঠনতন্ত্র বইটা পড়ে দেখবেন। গঠনতন্ত্রের ভূমিকাতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক অবদানকে স্বীকার করা হয়েছে। শুধু স্বীকার নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জান মাল দিয়ে সংগ্রাম করাকে রুকুনিয়াতের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্র পড়ে দেখবেন, একটা প্রমাণ নেই স্বাধীনতার পর বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, অন্যান্য ইসলামিক দল কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, দেশ বিরোধী কথা বলেনি। বরং হাজারো প্রমাণ আছে। যারা আপনারা আমাদেরকে অভিযুক্ত করেন, তাই এই দেশটাকে ভারতের কাছে বিকিয়ে দেওয়ার জন্য হাজারো চুক্তি করেছেন, ষড়যন্ত্র করেছেন। আমাদের কানেক্টিভিটি, আমাদের বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আপনারা নতজানু পররাষ্ট্রের দিনে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে আপনারা লিজ দিয়ে দিয়েছেন। বাংলাদেশটাকে ভারতের তাবেদার, দিল্লির তাবেদারে পরিণত করেছে। আমি কথা কি অন্যায় বলেছি? সেই সময় মুরব্বীদের এই আশঙ্কা থেকে তারা হয়তো পাকিস্তানটা একটা দেশ ভেঙে না যাক, সেটা তারা চেয়েছিলেন। আপনি তার রাজনৈতিক পর্যালোচনায় ঠিক বেঠিক বলার অধিকার আপনার আছে, তাই বলে আপনি আমাদেরকে খুনি বলবেন, গণহত্যাকারী বলবেন, নারী ধর্ষণকারী বলবেন, ইউ হ্যাভ নো রাইট, এ কথা বলার কোন অধিকার আপনার নেই। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেছে, এত অপরাধ যদি জামাত ইসলামী লোকেরা করত, বাংলাদেশের কোন থানায় তাদের নামে কোনো মামলা হয়নি, একটা জিডিও হয়নি। হয়েছে? হয়নি। পনেরো সালে রাজাকার গালি দিতে দিতে আওয়ামী লীগের তো মাথা খারাপ, দাবি তুললো যে রাজাকার তালিকা দাও, কারা রাজাকার। জানেন তো 15 সালে আমাদের মন্ত্রণালয় না, আওয়ামী লীগের মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছিল। গেজেটেড দেয়ার, ডকুমেন্টস ইজ দেয়ার, আপনি দেখেন 10,000-এর মতো রাজাকারের তালিকার মধ্যে 7,000, 7,500 আছে আওয়ামী লীগের রাজাকার, 1,500-2,000 আছে বিএনপি। আমি খুঁজলাম জামাত কয়টা, গুনে পাইছে 37টা। তাও আছে কিনা ওটা চেক করে দেখতে হবে, লিখতে হয়, তাই হয়তো লিখেছে। আর সেই সময় রাজাকার তো কোন দলের বাহিনী ছিল না, সরকার নিয়োগ দিয়েছিল, ডিসিরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তারা আনসার বাহিনীর মতো বেতন পেত, রেশন পেত, এটা চাকরি ছিল তাদের। এটা কোন পলিটিক্যাল পার্টি না, এইটা দিয়ে একটা গালি বানাইছে। এবং এই ইস্যুটা গতকালকে একটা বড় দলের নেতা যে আমাদের উপরে চাপিয়ে কথা বলেছেন, 71 কে মনে রাখবেন। আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনার আম্মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের সারা দীর্ঘ 20-25 বছরের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন, দুজনেই দুনিয়া থেকে চলে গেছেন। আপনার উচিত, আপনার আব্বা যখন শহীদ হলেন, হত্যা করা হলো, গোটা জাতির সাথে আমরাও শোকাহত ছিলাম। আপনি বেঁচে থাকলে, রাজনৈতিক সচেতন থাকলে আপনার আব্বার কাছে এটা জিজ্ঞেস করতে হতো। 1979 সালে আওয়ামী লীগের বিদায় হয়েছে 75-এ, 73-তে একটা ফার্স্ট পার্লামেন্ট ইলেকশন হয়েছিল। চিন্তাশীলরা একটু মনে রাখবেন, ভোট কেটে একতরফা ইলেকশন, সেই নির্বাচন কোনো গ্রহণযোগ্য হয়নি। জনগণের অংশগ্রহণের প্রথম নির্বাচন হয়েছে 1979 সাল, মনে রাখবেন। কত? 1979 সালে যে পার্লামেন্ট হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন বেঁচে ছিলেন। 81 সালে উনি শহীদ হলেন। 79, 80, 81, 2.5 বছর, 3 বছর। আপনার কাছে ইতিহাস থেকে জিজ্ঞাসা করবেন, মৌলানা আব্দুর রহিম সাহেব জামাত ইসলামীর নেতা ছিলেন, খানের সবুর মুসলিম লীগের নেতা ছিলেন। এই সব নেতাদেরকে তিনি পূর্বের সমস্ত রাজনৈতিক অভিযোগকে ফরগিভ এন্ড ফরগেট করে সকলকে পলিটিক্যাল পার্টি রেগুলেশন, পিপিআর এর মাধ্যমে রাজনীতি করার অবাধ সুযোগে ইসলামপন্থী, বামপন্থী সবাইকে একত্রিত করে রাজনীতিতে সকলকে নিয়ে চলার এই সিদ্ধান্ত আপনার পিতাই গ্রহণ করেছিলেন। অতীতকে তিনি ভুলে গিয়েছিলেন। ইভেন তার আগে
যাকে বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম স্থপতি বলা হতো শেখ মুজিবুর রহমান, তার জীবদ্দশায় তিনি এই ৭১-এর ইস্যুটাকে মীমাংসা করে গেছেন। পেছনে আমার কথাটা বুঝতে পারছেন? ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার, সেটেলড ম্যাটার। ১৯৭৩ সালে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট করা হয়েছিল যুদ্ধ অপরাধের আইন বানিয়ে বিচার করার জন্য। শেখ মুজিবুর রহমান বললেন, পাকিস্তান আমলে রাজনৈতিক ইস্যুতে যত মত পার্থক্যই দেশের মধ্যে হয়ে থাকুক, এই জাতিকে বিভক্ত করা যাবে না, সবাই মিলে আমরা আসু দেশ গড়ি। তিনি কোলাবরেটর অ্যাক্ট বাতিল করে দিলেন, জেনারেল অ্যামনেস্টি করলেন। পাকিস্তানি সেনারা যারা যুদ্ধের সময় অপরাধ করেছিল ১৯৫ জন সেনা অফিসারকে গ্রেফতার করে প্রথমে রাখা হয়েছিল ভারতে, পরে তাদেরকেও ক্ষমা করে সবাইকে মুক্ত করে দিলেন। যুদ্ধের সময় যেসব অপরাধ হয়েছিল সেটা পাকিস্তানি সেনাবাহিনীরা করেছিল, এদেশের বেসামরিক কোন লোকজন সে অপরাধ করেনি। শেখ মুজিবুর রহমান সেটাকে মীমাংসা করে তিনিও ৭৫ সালে দুনিয়া থেকে চলে গেলেন। পিতার মৃত্যুর প্রায় ৩৫-৩৬ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে তিনি সেই আইনকে বদলালেন, সেই আইনকে সংশোধন করলেন। ল অফ এভিডেন্স সবকিছু পরিবর্তন করে সাজানো বানানো এজাহার, বানানো মামলা, সাজানো বিচারক, সাজানো রায় দিয়ে সম্পূর্ণ পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে এই মামলা চালিয়ে আন্তর্জাতিক সমস্ত মানকে উপেক্ষা করে বিচারের নামে একটা নাটক মঞ্চস্থ করলেন। তারপরে আন্তর্জাতিক আইনের বিচারে সেই বিচারও উত্তীর্ণ হয়নি, বলা হয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে বিচারের নামে প্রহসন করা হয়েছে। ব্রিটিশ হাইকোর্টে বাংলাদেশের একজন ব্যক্তির এই মামলার ব্যাপারে জাজমেন্ট হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের পার্লামেন্ট নয়, ব্রিটিশ হাইকোর্ট, হাইকোর্টের জাজমেন্টের বিচারকরা রায়ের মধ্যে একটা কথা বলেছেন যে এই অভিযোগগুলো সম্পূর্ণ অন্যায়, মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এটা হচ্ছে একটা জেনোসাইড অফ জাস্টিস, বিচারের কে গণহত্যা করা হয়েছে। আমাদের সেই সব মিথ্যা এবং প্রহসনমূলক বিচারের মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে থাকার পরে একমাত্র জীবিত আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম, কারাগার থেকে তিনি মুক্তি পেলেন আইনি লড়াইয়ের মাধ্যমে। বাংলাদেশের আপিল ডিভিশনের সর্বোচ্চ আদালতের রায়ও এই ধরনের জাজমেন্টের মধ্যে বলা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, বিচারকে ভুল করে এইভাবে তার উপরে অন্যায় করে সাজা দেওয়া হয়েছে। আমি ওই নেতাকে বলবো যিনি ৭১কে মনে রাখতে বলেন, আপনার পিতা যারা ওই সময় পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন ৭৯ সালে, তাদেরকে কেন পার্লামেন্টে এনেছিলেন? শাহ আজিজুর রহমান তিনিও পাকিস্তানের পক্ষের লোক ছিলেন, তাকে আপনি আপনার পিতা প্রধানমন্ত্রী করেছিলেন। পুরনো মুরব্বীদের মনে আছে কিনা? আমি ১৪ থেকে ১৫ জনের নাম বলতে পারবো যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছেন, আব্দুর রহমান বিশ্বাস তাকে প্রেসিডেন্ট করেছেন, অনেক মন্ত্রী এমপি যারা ওই সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। আপনার পিতার জীবদ্দশাতে কখনো কখনো আপনার আম্মা যখন প্রধানমন্ত্রী, তাদেরকে নিয়েই তো আপনি দেশ চালিয়েছেন, তো আপনি তাদের কাছে প্রশ্ন করেননি? এই ব্যাখ্যা তাদের কাছে আপনি জানবেন। আরো শিক্ষা নেন। প্রথম ১৯৯১ সালের নির্বাচনে, এই কথাটা আমার বলতে হচ্ছে, একটা দলের বড় নেতা এত বড় একটা কথা বলেছে, তার জবাব দিতে হবে না? ৯১ সালের নির্বাচনে জামাত ইসলামী নির্বাচনে অংশ নিল। আমিও এই ডুমুরিয়া ফুলতলা থেকে নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমার জীবন প্রথম ইলেকশন। সেই নির্বাচনে জামাত ইসলামী ১৭টা আসন পেয়েছিল,
18টা আসন পেয়েছিল, কারোর সাথে আমরা জোট করি। বিএনপি ইলেকশন করলো, আওয়ামী লীগ ইলেকশন করলো। আওয়ামী লীগের আসন এমন সংখ্যা হলো, বিএনপির আসনে এমন হলো যে জামাতের আসনে সমর্থন হলে কেউ সরকার গঠন করতে পারে না। কথাটা ভালো করে মনে রাখবেন। অতএব গোলাম আজমের মগবাজারের বাসায় বিএনপির সিনিয়র নেতৃত্বকে সেই সময় বেগম জিয়া, সামরিক বাহিনীর প্রধান ছিলেন জেনারেল নুরুদ্দিন সহ অনেকেই দরবার করলেন যে আপনারা আমাদেরকে সরকার গঠনে সাহায্য করেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা তার সিনিয়র নেতাদেরকে জামাতের আমিরের কাছে পাঠালেন। দুজনেই বিপদে পড়ে গেছে, সরকার গঠন করা যায় না, এখন জামাতকে লাগবে। জামাতের কাছে 18টা সিট আছে, ওটা যেদিকেই যাবে পাল্লা সেদিকেই কাজ হবে। সেদিন জামাত ছিল ব্যালেন্স অফ পাওয়ার। জামাত মজলিসের শুরাতে দীর্ঘ আলোচনা করে সিদ্ধান্ত নিল যে আমাদের উচিত হবে না ভারতীয় আধিপত্যবাদের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে সরকার গঠনের সাহায্য না করাই উচিত, আমরা বিএনপিকে সাহায্য করি। 91 সালে জামাত ইসলামীর 18 জন এমপির সাহায্য নিয়ে আপনার মা বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছিলেন। তখন মনে ছিল না 71 কি। রাজনৈতিক প্রয়োজনে আপনার যখন প্রয়োজন মনে হয়, আমি ঢাকায় বলেছিলাম যখন আপনাদের সঙ্গে থাকি তখন সঙ্গী, যখন সঙ্গে থাকি না তখন জঙ্গি। এই কথাটা মনে থাকে না? নিঃশর্তভাবে জামাত ইসলামী সেদিন বিএনপিকে সরকার গঠনে সাহায্য করেছিল। কত সাল মনে রাখবেন বলেন? কত সাল? 91 সালে। মানুষ সরকার গঠনে সাহায্য করে অনেক স্বার্থ চায়। মানুষ সরকার গঠনে সাহায্য করার স্বার্থ বলে আমার 2টা মন্ত্রী দাও, আমার এই পদ দাও, পদবি দাও। মনে রাখবেন, ইতিহাস সাক্ষী, জামাত ইসলামী সরকার গঠনে সেদিন বিএনপিকে সাহায্য করেছিল নিঃশর্তভাবে। কোন মন্ত্রী, কোন পদ পদবি, কোন ক্ষমতা, কোন কোম্পানির চেয়ারম্যান, কোনো কিছুই আমরা চাইনি। এক কাপ চাও আমরা খেতে চাই। আমরা দেশ, জাতি, জনগণের স্বার্থে আমরা সেদিন আপনাদেরকে সরকার গঠনে সাহায্য করেছিলাম। তখন তো আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দেন। এই প্রশ্নের জবাব দেবেন কালকে আপনি। কেন জামাত ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম যখন তার নাগরিকত্ব ছিল না তার কাছে আপনারা গিয়েছেন? জবাব দেন। বক্তৃতা শেষেই ওনাদের মহাসচিবও বলে, সব বক্তৃতাকে শেষে বলে 71 কে আপনারা ভুলবেন না। এটা উস্কায় দেয়। তো উস্কায়, আপনি এটা জবাব দেন। তারপর 2000 সালে আসেন একটার পর একটা। আপনি তো ভুলতে নিষেধ করতেছেন, আমরা ভুলিনি। 2000 সালে 4 দল একটা জোট করেছিল, মনে আছে? সেটার নাম ছিল 4 দলীয় জোট। জামাত ইসলামী ছিল, বেগম খালেদা জিয়া ছিলেন, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ছিলেন, আর জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন। মনে আছে কিনা মুরব্বীদের? এই 4 দলই কিন্তু পরে 18 দল, 20 দল, ভাঙা গড়া ছোটখাটো যা হওয়ার পরে হয়েছে। কিন্তু 4 দলের সূচনা হয়েছিল এই 4 নেতা। একে একে এই 4 নেতাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা তো বেঁচে আছি, সে সাক্ষী আমরা আছি। এই 4 নেতার স্বাক্ষর করা কাগজও আমাদের কাছে আছে। জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেদিন আমরা কেন জোট করেছিলাম। এখন এই টেলিভিশন এত জোরে আওয়াজ করলে এখানে কথা বলা যাবে না, ওদিকে যান। আমার কানে আসলে আমি কথা বলতে পারবো না, আপনারা ওদিকে দূরে যান। আপনারা এই লাইটটা বন্ধ করেন, আমাদের মিটিং চালাতে দেন। আপনাদের মিটিং এর চেয়ে, আপনাদের লাইভের চেয়ে আমার মিটিং এর প্রয়োজন বেশি। ওদিকে দূরে যান। তাহলে আপনি 91 সালে সরকার গঠনে জামাতকে লাগলো কিনা? 2000-এ নির্বাচন আন্দোলন আর সরকার গঠনের জন্য আপনি জামাতের সাথে আপনার আম্মা জান জোট করলেন, করলো? এখানে আপনার জবাব নেই প্রশ্নের। আপনি জবাব চান জাতির কাছে, এই জবাবগুলো আপনি দেবেন।
তারপরেই 71 ইস্যু নিয়ে কথা বলবেন। কেন আপনার পিতা পার্লামেন্টে পাকিস্তানের পক্ষের 12-13 জন লোককে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার করেছিল, তার জবাব দেবেন আগে। কেন 2000 সালে নাগরিকত্ববিহীন গোলাম আজমের কাছে আপনার আম্মা সরকার গঠনের সাহায্যের জন্য লোক পাঠিয়েছিলেন? কেন 2000 সালে জামাতের সাথে জোট করেছিলেন? এই কেনর মধ্যেই আপনার প্রশ্নের উত্তর আছে, ভালো করে বুঝে নেবেন। কথাগুলো আমি বলতাম না, গতকালকে একটা দলের বড় নেতার কথা পড়ে দেখলাম, ভাবছিলাম যে না বিলাত টিলাত ঘুরিয়ে এসে মাথা মগজ হয়তো ঠান্ডা হয়েছে। ও আল্লাহ, দেখিছে সে দাওরা ফারে পলিটিক্যাল এলএম কালাম হয়তো হাসিল হয়েছে বুঝেছিলাম, সে দাওরা ফারে মুফতি আজম জামাত ইসলামীকে বলে কুফরি। আর আমি বাড়ায় বলতে চাই না, রাজনৈতিক ভাবে কোন সমালোচনা করতে গেলে সে সম্পর্কে অভিজ্ঞতা জ্ঞান নিয়েই প্রশ্নটা তুলতে হয়, কথাটা বলতে হয়। আপনারা বলেছিলেন বলে তাই আমি বললাম, নাহলে এটাও আমরা বলতাম, কারণ আমাকেও তো রাজনীতি করতে হবে। আপনি যেমন আক্রমণ করবেন, আমারও তখন আত্মরক্ষার সুযোগ অধিকার আছে। প্রিয় ভাইরা আমার, এই আলোচনাটা আগামী নির্বাচনের সাথে প্রাসঙ্গিক নয়, কিন্তু যেহেতু একটা বড় দল একটা কথা যদি কারো দিকে ছুড়ে দেয়, সে কথার জবাব না দিলে আমাদের কোটি কোটি সমর্থক ভালোবাসা মানুষের কাছেও তো এই কথার জবাবটা যেতে হবে, তারা ভুল বুঝতে পারে। দ্যাট ইজ ওয়াই আমি এইটুকু বক্তব্য রাখলাম। আপনারা ক্ষুধার্ত, নাস্তা পানি করবেন, লম্বা আর করবো না বক্তৃতা। এই কথা বলার ইচ্ছাও আমার ছিল না, আল্লাহ আমাকে মনে করে দিয়েছে, তাই আমি কথাটা বলেছি। আমি আপনাদের কাছে এই কথা বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই যে আগামী নির্বাচনে একটা মানবিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ আমরা এমন করতে চাই, যারা 54 বছরের দেশ শাসন করেছেন তারা কেউ যেন আর ক্ষমতায় আসতে না পারে। আপনি বলবেন কেন তারা আসবে না? কেন তারা আসবে না? আসবে না বড় কারণ হলো যে 3টা দল দেশ শাসন করেছে। কোন দলই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার দেশ শাসনের সময় আমার সরকার, আমার মন্ত্রী এমপিরা কোনো দুর্নীতি করে নাই। এটা কি কোন সরকার বলতে পারবে? না পারবে লাঙ্গল মার্কা, না পারবে নৌকা মার্কা, না পারবে ধানের শীষ মার্কা। সব শাসনের সময় দুর্নীতি হয়েছে, সব শাসনের সময় আইন আদালতকে দলীয় হস্তক্ষেপ করে বিরোধী দল মতের লোকের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে মিথ্যা মামলায় সোশ্যাল জাস্টিসের খেলাফ করা হয়েছে। সামাজিক সুবিচার কেউ করতে পারে না। দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠেছেন। সেজন্য আমরা মনে করি নতুন যে বাংলাদেশ আমরা গড়তে চাই, যারা 54 বছরে দেশ শাসন করেননি, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, এই 10টা দল আমরা অঙ্গীকার করেছি। জুলাই আন্দোলনের সহস্র শহীদের রক্তের মূল্য আর হাজার হাজার লোক যে আহত হয়েছে তাদের মূল্য দেওয়ার জন্য এমন একটা দেশ আমরা করব যে দেশে দুর্নীতিকে আমরা বিদায় করে দেব। দুর্নীতিকে আমরা না বলবো, লাল কার্ড দেখাবো, দুর্নীতিকে লাল কার্ড। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, বিচারপতি, জুডিশিয়ারি, এন্টি কারাপশন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি অফিস, ভূমি অফিস, পুলিশ, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট দুর্নীতি বাসা বেঁধেছে। এই দুর্নীতি বিদায় দিতে হবে আর সব মানুষকে নির্বাচিত করতে হবে, তাহলেই সেটা নাম হবে নতুন বাংলাদেশ। যারা এখানে প্রার্থী হয়ে এসে ভোট চাচ্ছেন তাদের আমলনামাটা দেখছেন? তাদের আমলনামা বেশি দূর যাওয়া লাগবে না, আজকের প্রযুক্তি হয়েছে তো, গুগলে সার্চ দেবেন, প্রার্থীদের নাম লিখে প্রশ্ন করবেন যে এই ব্যক্তির নামে কি কোনো দুর্নীতির মামলা ছিল, সাথে সাথে এসে যাচ্ছে।
ছিল এই মামলায় এত ধারা এত বছর সাজা কাটেছে। আমার আর বক্তৃতা করার দরকার নেই। তো আমরা যা ছিল তাই যদি আবার আসে তাহলে কি নতুন বাংলাদেশ হলো? নতুন মানে পরিবর্তন, নতুন মানে নতুন কিছু। আপনি যা ছিল তাই যদি আনেন তাহলে যে লাউ সেই কদু। তাহলে কি আমরা আবার জুলাইয়ের জন্য রক্ত দেব? আবার কি আন্দোলন করব? না, তা হতে পারে না। এখন মানুষের রায় কিনে নেওয়ার জন্য, মানুষের রায় কিনে নেওয়ার জন্য ওই দুর্নীতির জমানোর টাকা দিয়ে মানুষের বিবেককে কিনে নিতে চায়, নাকি বলেন? 500 টাকা 1000 টাকা সারা বছর কোনো খবর নেই, লোকেরা চেনে না। এত দুর্যোগ, জলাবদ্ধতা, সন্ত্রাস, অবমানন, কোনো খোঁজ নেননি। এখন এসে বলেন আপনি আমার সাথে আসেন, এই নেন 500 টাকা, এই নেন 1000 টাকা। এতদিন আপনি কোথায় ছিলেন? আপনারা কি দুর্নীতি করা জমানো টাকা দিয়ে আপনার আমার বিবেককে বিক্রি করে দেবেন? যুগে যুগে টাকার কাছে বিবেক আত্মসমর্পণ করার কারণে 54 বছর আমরা এই দুর্ভোগ আমরা আর বলে এতদিন যদি দুঃখে কষ্টে অভাবে থাকতে পারি, তোমার এখন 500 1000 টাকা লাগবে না, আল্লাহ তাআলার দ্বীন কায়েম হলে আমার জীবন জীবিকার বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার ওই হারাম টাকা তোমার ওই হারাম টাকাকে আপনি না বলবেন, ঠিক আছে? ওই টাকা খুব বেশি হারাম টাকা যদি বস্তা বোঝাই হয়ে থাকে যেটা ওই খাইয়ে ফেলতেছে, টাকাগুলো মসজিদ মাদ্রাসার এতিমখানা না, তাকে বাথরুম বানানোর কাছে দিয়ে দেন। ওটা মসজিদ মাদ্রাসায় হারাম টাকা দেবেন না, ফেলে তো দেওয়া যায় না। এতিমদের আর মসজিদে মুসল্লিদের বাথরুম যেটা, ওইটা বানানোর জন্য টাকা খরচ করে। কিন্তু ইমানদার বিবেকবানের বিবেক বিক্রি করার জন্য ওই টাকা আপনি খরচ করবেন না। আরে বাবা, টাকা দিয়ে তো হাটের থেকে হাঁস মুরগি গরু ছাগল বিক্রি হয়, মানুষ কি বিক্রি হয় না? একটা ভালো গরু কিনতে গেলে 50,000 1 লাখ টাকা নিচে ভালো গরু হয় না। আপনি 1000 টাকা বিক্রি হয়ে যাবেন মানুষ। আরাফাত বাসীদেরকে বলবো, এই ভোট কেন্দ্রে যারা ভোটার, টাকা নিতে যারা আসবে, দয়া করে বলবেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তোমারও মাফ করুক আমারও মাফ করুক। টাকাগুলো নিয়ে যেসব মসজিদের বাথরুম ভেঙে গেছে ওখানে যাও। কি রাজি আছেন কিনা? একটা হারাম টাকা স্পর্শ করবেন না। আমরা হারামের মোকাবেলা করব হালাল টাকা দিয়ে, নাকি বলেন? ওরা 1 লাখ টাকায় যে কাজ করবে, আমরা 1000 টাকায় সেই কাজ করব। ওরা বিরিয়ানি খেয়ে যে কাজ করবে, আমরা মুড়ি খেয়ে সেই কাজ করব। সবাই কি রাজি আছেন? আমি আর বক্তৃতা করব না। আপনারা আমাকে একটু আশ্বস্ত করেন হাত তুলে যে এই কালো টাকার বিরুদ্ধে। আর হুমকি দামকি হিন্দুদের ভয় দিচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমার ধর্ম যাবে, হিন্দুরা মাথা টিপ দিতে পারবে না, সিঁদুর শাখা পড়তে পারবে না, সব ডাহামিথ্যা কথা। ভোট দেওয়ার জন্য এইসব প্রতারণা। এখন বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কত তাল বানাইছে। মিথ্যা বলতে বলতে এমন হয়েছে মানুষ হলো 18 কোটি, কয় 50 কোটি কার্ড দেবো। বলি না, মাত্রা থাকে। আবার একতলাফ আছে, কেউ কয় কার্ডে 7,000 পাবা, কেউ কয় 21,000 পাবা, কেউ কয় চাল ডাল তেল চিনি রেশন পাবা, 25,000 পাবা। ভুল করতে করতে সব অঙ্ক গড়বড় হয়ে গেছে। দাঁড়িপাল্লার জোয়ার ঠেকানোর জন্য এইসব মিথ্যা প্রতারণা করে দাঁড়িপাল্লার ভোট নেওয়া যাবে না। আমি আপনাদের সবার কাছে এই কথাটুকু বলতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের অতীতের জীবনের আমরাও মানুষ, ভুল ত্রুটি, ইচ্ছায় অনিচ্ছায় অজান্তে গোপন প্রকাশ্যে আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নেই, নাকি বলেন? কেউ কম কেউ বেশি। আল্লাহর কাছে আমরা সবাই মাপ চাই। আল্লাহ আমাদের পেছনের জীবনের সব গোটা কথা ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। আগামী নির্বাচনে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এই জাতির মধ্যে তুমি চেতনার উদয় করে দাও। হারাম টাকা নিয়ে মানুষের রায়কে যারা কিনতে চায়, তাদের হাতকে তুমি থামিয়ে দাও, তাদেরকে তুমি পরাজিত করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। সবাই ওঠেন না, কেউ ওঠেন না। উত্তর মত দিয়ে দিছি, ওটা বলে দিয়েছি, আপনি শোনেন না? ওখানে বলে দিছি তো আমি, তো ওইটাই চালাই দেন।
বক্তব্যটা খুব ক্লিয়ার আসলে না একটু সামারি করে যদি বলতেন, ওখানে তো অনেক বড় লম্বা ছিল, একদম যদি সামারি করে বলতেন যে 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 জবাবটা আপনি আসলে দিয়েছেন যে আপনাদেরকে মুনাফিক বলা হয়েছে বা শিরক করার কথা বলা হয়েছে, এই জায়গাটায় জামায়াত ইসলামী আমি ধন্যবাদ। আমি মনে করি কোনো একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, আখেরাতকে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা, কুফরি বলা জায়েজ না। হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে, কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে, তার জন্য এটা প্রযোজ্য হবে। উনি এটা বড় অপরাধ করেছেন। এই জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মুশরিক আর কেডা কাফের। এটা তার কোনো অধিকার নেই। এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা, শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি। এটা বলার অধিকার ওনার নাই। ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন, যারা স্কলার, যারা পণ্ডিত, যারা ফকি, যারা মুফতি, তারা মুসলমানদের কোনো বিষয়ে ভুল ত্রুটির বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে, দি হ্যাভ দ্য রাইট। কিন্তু তিনি তো এটা অধিকার রাখেন না। তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন। সেজন্য আমরা এটার কথাটার খুব তীব্র নিন্দা করি। একজন মুসলমান আর একজন মুসলমান কাফের বলতে পারেন, এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে। সে যদি নামাজও না পড়ে, রোজাও না রাখে, তার আমলে যত ত্রুটি থাকুক, শুধু আল্লাহ রসুল পরকালকে বিশ্বাস করে তাকে কাফের বলা যায় না। তিনি তৌহিদকে বিশ্বাস করেন। তিনি একটা বড় অপরাধ করেছেন। কি পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজে যেন আত্মসমালোচনা করেন, তার উপরে আমি ছেড়ে দিলাম। নেক্সট। আচ্ছা, আপনি আরেকটা কথা বলেছেন যে স্বাধীনতা বিরোধী বলা হয়, রাজাকার বলা হয়। না, ওইটার জবাব আমি দিয়েছি, আপনারা ওখান থেকে নেবেন। ওটাও সুন্দর একটা বক্তব্য ছিল। না, ওইটা আমরা বলেছি, এটা তো উনি ঠিক বলেননি। আমি বলেছি যে ওনারা যা মনে রাখতে বলেন 71 মুক্তিযুদ্ধের ইস্যুগুলোর ব্যাপারে, আমি ওনার সম্মানিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার পিতা, ওনার প্রয়াত মা, যিনি আমাদের জোটের নেত্রী ছিলেন, শ্রদ্ধার সাথে বলেছি যে ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ কার্যক্রমের মধ্যে ওনার প্রশ্নের জবাব আছে। 79-এর পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যারা পূর্ব পাকিস্তানের সময় অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেন, এরকম 14, 15, 16 জনের নাম আমরা দিতে পারবো। তাদেরকে উনার পিতাই প্রধানমন্ত্রী করেছেন, শাহজুর রহমানকে প্রেসিডেন্ট করেছেন, আব্দুর রহমান বিশ্বাসকে, প্রচুর এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এই প্রশ্নের জবাব উনি তাদের কাছ থেকে নেবেন। ওনার মা যখন বিএনপি নেত্রী 91 সালে জামাত ইসলামী 18টা আসনে জিতলো, ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, আমরা তখন কোনো জোট করিনি। সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির আসন সংখ্যা এমন হয়ে দাঁড়ালো যে জামাত ইসলামের কাছে 18টা আসন ছিল, জামাতের সমর্থন ছাড়া কেউ আর সরকার গঠন করতে পারে না। দুই দলই, তখন আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন আমাদের আমির, ওনার নাগরিকত্ব অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। সেই ব্যক্তির মগবাজারের বাসায় জামাতের কাছে বিএনপির সিনিয়র নেতাদেরকে পাঠিয়েছিলেন, আওয়ামী লীগের নেতাদেরকেও পাঠিয়েছিলেন। জামাত সেদিন বাংলাদেশের রাজনীতি, তার ভবিষ্যৎ, ফারসাইটনেস সব কিছু চিন্তা করে আমরা আধিপত্যবাদী শক্তির হাতে দেশটা চলে না যাক, সেই বিবেচনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের জন্য জামাতের 18 জন এমপির নিঃশর্ত সমর্থন আমরা দিয়েছিলাম। মানুষ একটা দলকে সরকার গঠনে সাহায্য করে, সেখানে মন্ত্রী চায়, পদ চায়, পদবি চায়, নানান জায়গায় তারা অংশীদারিত্ব চায়। উইদাউট শেয়ারিং দ্য পাওয়ার, আমরা কোনো শেয়ারিং না করেই নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময় ছাড়াই আমরা দেশ জাতিকে ইসলাম এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষই মনে করে আমরা সেদিন বেগম জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিলাম। তাই আমি আজকে বলেছি, এই প্রশ্নের জবাব ওনার আম্মার কাছে উনি জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন, যাদেরকে আপনি 71 ইস্যুতে অপরাধী মনে করেন। ফলে এটা শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয়, তিনি জীবিত অবস্থায় এটাকে তিনি সমাধান করে গেছেন। ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার। তিনি সবালকে ভেদাভেদ ভুলে অনৈক্য বিভেদ আর এদেশে না থাকুক, ওই সময় যারা এই রাজনৈতিক ইস্যুতে দ্বিমত করেছেন, ত্রিদেশীয় চুক্তি হয়েছিল। আপনারা সাংবাদিক, আপনারা জানেন, তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল আজিজ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন।
তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিবদ্ধ করে তারপরে সিমলা চুক্তি হয়ে ফরগিভ অ্যান্ড ফরগেট, শেখ মুজিবুর রহমান জেনারেল অ্যামনেস্টি দিলেন, কোলাবোরেটর অ্যাক্টকে তুলে নিলেন, সব মামলা তুলে নিয়ে ব্যাপারটাকে তিনি কিন্তু মীমাংসা করে গেছেন। মানে ৭১-এও তো আধিপত্যবাদ আর ইসলামী রাষ্ট্র বিভক্ত তো নয়, সেই তার সবাইকে নিয়ে উনি চলতে চেয়েছিলেন, সে কাজটা তো শেখ মুজিবও করে গেছেন, জিয়াউর রহমানও করে গেছেন। এখন পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই ৭১-কে ইউজ করেন তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে, মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এটা কি চ্যালেঞ্জ হিসেবে মনে আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না, বরং এতে জাতি সত্য খুঁজে পাচ্ছে যে কারা রাজনীতিতে প্রতারণা করে, অসত্যের আশ্রয় নেয়, ধোঁকাবাজি করে, আদর্শ চরিত্র নৈতিকতা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয় তারা এই সমস্ত ভোতা হাতিয়ারকে রাজনীতিতে ব্যবহার করে। এই সুবিধাটা আমাদের হইতেছে। আমরা ৭১ সালের তখন ছোট ছিলাম, ওই সময় তো আমরা জামাত করি না। যারা ওই সময় মুরব্বী জামাত করেছেন ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের ভারতীয় আগ্রাসনের হুমকির মধ্যে দেশটা আলাদা হয়ে গেলে এদেশের মানুষ ভালো থাকবে কিনা এই আশঙ্কা থেকে ওনারা হয়তো কোনো পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা সেই সময়কার ব্যাপার। কিন্তু সেটাকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করতে পারেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর জামাত ইসলামী বা আমরা ইসলামী দল যারাই আছি একটা প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতা সমর্থনের বিপক্ষে কোনো ভূমিকা রেখেছি? কেন আপনারা তাদেরকে স্বাধীনতার বিরোধী বলবেন? বরং যারা সরকারে এসে দিল্লির কাছে দাসখত দিয়েছেন, আমার সীমান্ত সমস্যা, আমার ৫৪টা অভিন্ন নদীর হিস্সা যারা নিতে পারেননি, বর্ডার কিলিংয়ের প্রতিবাদ যারা করতে পারেননি, আমার দেশের রাজনীতি সংস্কৃতিতে একটা দেশের পররাষ্ট্র সচিব মন্ত্রী এসে তুমি ইলেকশনে যাইও না এই তদবির যারা করে, আমি মনে করি তারাই এদেশের স্বাধীনতাকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে। আমাদের ব্যাপারে স্বাধীনতা বিরোধিতার নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স একটা প্রমাণ কেউ দিতে পারবে না। সেটা ছিল বিফোর পার্টিশন, একটা দল একটা ভূমিকা ছিল। জামাত ইসলামী শুধু নয়, জামাত ইসলামী, মুসলিম, নেজাম ইসলাম, পিডিপি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, তারা চেয়েছিল ভারতের আগ্রাসন থেকে বাঁচার জন্য একটা পলিটিক্যাল স্ট্যান্ড তারা নিয়েছিল যে অখণ্ড পাকিস্তানের পক্ষে। আপনি এখন পর্যালোচনা করেন সেটা আপনি ভুল কি ঠিক বলতে পারেন, ইউ হ্যাভ দ্য রাইট। কিন্তু আপনি সমস্ত কিছু একটা দলের উপর দায় চাপাবেন, তা বাকি দলগুলো কোথায় ছিল? আর আমি তো আজকে চ্যালেঞ্জ দিয়েছি, জামাত তখন কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই, কোনো ফৌজদারি অপরাধ করে নাই। এত বছর চলে গেছে, বাংলাদেশের কোনো থানায় তাদের কোনো মামলা জিডি ছিল না। আইন করে শুধু রাজনৈতিক প্রতিপক্ষের দমন করার আর কোনো যৌক্তিক কিছু নাই, তো একটা কিছু বানায়, তা সেটা তো ভোতা হাতিয়ার। সেজন্য আমি বলেছি যে এগুলো এখন ৫৪-৫৫ বছর পরে এসে চাঁদাবাজি, দুর্নীতি, ভিন্ন মতের উপরে দমনের অভিযোগ থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নেই, তাই এগুলোকে একটা ভোতা হাতিয়ার বানিয়ে আমাদেরকে মোকাবেলা করা হচ্ছে। জনগণ এটা খাবে না, এই পুরনো রেকর্ডের গান আর এই জাতি শোনে না। আমি মাঝে মাঝে বলি, আগে একসময় ছোটবেলায় আমরা সিরাজউদ্দৌলার নাটক আর গাজী কালু চম্পাবতীর গান শুনতাম, এগুলো এখন আর আধুনিক প্রজন্ম এইসব গান শোনে না। বহু আধুনিক গান তৈরি হয়েছে, পাইলে তাই বাজান। এই পুরনো রেকর্ড আর এই জাতি শুনবে না, মানুষ ওকে বুঝে ফেলেছে, এটা আমাদের রুচির সাথে যায় না। নির্বাচন পরিবেশ কেমন দেখছেন? কোনো চ্যালেঞ্জ না, বরং এই বিষয় না আসলে তো জাতির কাছে সত্য তুলে ধরতে সুযোগ পেতাম না। তো মানে ভোটে কোনো প্রভাব ফেলবে? না না, ভোটে প্রভাব না, বরং ভোটার ভাইরে এই সব কথাগুলোই তো 5টা পাবলিক ইউনিভার্সিটি ইলেকশন আগেও শিবিরের বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে। রক কাটা, স্বাধীনতা বিরোধী, রাজাকার কোন সময় বলা হয় নাই? 5টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোকেরা তাদের সব অপপ্রচার প্রত্যাখ্যান করে যারা অপবাদ দিয়েছে তারা একটা জায়গাও যেতে নাই, সব জায়গায় শিবির দিতেছে। এটা প্রমাণ করে যে তাদের এই অভিযোগ আর জাতির কাছে স্থান পাচ্ছে না। তো যারা এই 5টা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, এদের তো পরিবার আছে, দেশেরই তো মানুষ। ওই পরিবর্তনের হাওয়া ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে লাগবে।